سجود فأبيت فلي النار رواه مسلم. فإذا المستمع الذي يستمع للقائل إذا كان منصفا له مستمعا له فسجد القائل يسجد المستمع. এই মসজিদের বৈশিষ্ট্য হচ্ছে এইটা হচ্ছে কেবলা, বর্তমান কেবলা আছে। এই কেবলা, এটা হচ্ছে বর্তমান কেবলা। আগে ছিল হলো এই পাশে, এই যে কেবলা, এই যে পাশে ছিল কেবলা। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নামাজ পড়তেছিলেন। মানুষের মুখে শুনলাম কোন হাদিসে আছে আসরের নামাজ, কোন হাদিসে আছে মাগরিবের নামাজ পড়তেছিল। এটা কেবলা ছিল হচ্ছে মসজিদুল আকসার দিকে করে কেবলা ছিল, মসজিদুল আকসার দিকে করে এইটা কেবলা। মক্কা শরীফ হওয়ার পরে নবীজির অনেক মনের মধ্যে ছিল যে এদিকে কেবলা হয়ে নামাজ পড়লে তার মনে হয় যেহেতু তো এটা এখন যে আসরের নামাজ অথবা মাগরিবের নামাজের সময় কোনো সময় যেন নামাজ পড়া অবস্থায় অটোমেটিক কেবলাটা ঘুরে এদিকে কেবলা হয়েছে, এটা কেবলা হয়েছে, অর্থাৎ মক্কার দিকে কেবলা হয়েছে। এটা কেবলা ছিল প্রথমে হয়েছিল ওই যে ফিলিস্তিনি মসজিদুল আকসা, সেদিকে কেবলাকে প্রথমে আমরা নামাজ পড়তে আমাদের নবী। এখানে এই মসজিদে নবী নামাজ পড়া অবস্থায় আল্লাহর কুদ্দুতের খোদায়, আল্লাহর কুদ্দুতেই অটোমেটিক এই কেবলা ঘুরে যায়। তখন থেকে আমরা মক্কার দিকে করে নামাজ পড়ি, মক্কার দিকে করে নামাজ পড়ি। এই জন্য মসজিদের নাম হয়ে গেল। এই মসজিদের নামটা যেন কি? মসজিদে কেবলা, দুই কেবলা মসজিদ। আর একটা বললো না কি যেন মসজিদ? হ্যাঁ, দুই কেবলা মসজিদ। নামাজ পড়া অবস্থায় যারা ভালো করে বলতে পারবেন, যারা ভালো বুজুর্গ আসবে, যারা ভালো জানাশুনে আছে তারা ভালো বলতে পারবে। হ্যাঁ, এই যে এইটা হলো আগের কেবলা, এই জায়গাটা, এইটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করার মুহূর্তে অটোমেটিক আল্লাহ কুদ্দুতেই এই কেবলাটা করে যায়। এখানে অনেক হাজিরা আসে, অনেক আসে, যারা আসতে চলে গেল। আমি দুইটা শুকরিয়া নামাজ আদায় করলাম, নফল নামাজ। এই যে দুই কেবলা মসজিদ, এটা হচ্ছে মদিনাতেই অবস্থান। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করছে। এখানে আসেন তো। এই এটা ছিল, এটা মসজিদ সংস্কার করছে, সংস্কারের পর এটা করছে। আগে ছিল এই পাশে কেবলা ছিল, বাট আগে মসজিদটা আসছিল এবং পরে সংস্কার করছে। চল হয়েছে। শুকুর কই, শুকুর চলে কি আছে, হিস্ট্রি আছে কিছু না? চল বুঝে হচ্ছে দুই কেবলা মসজিদ না? মসজিদ থেকে নামাজ পড়লাম, আসরের নামাজ আদায় করলাম, এখন বের হয়ে যাচ্ছি। যাই হাত মুখ ধোবো? হ্যাঁ, হাত মুখটা ধুই।
4টে মসজিদ মনে হয় যাবে কিনা, আমাদের তো চলিয়ে এলাম একবার। মসজিদ তো এই এলাকার ভিতরে, গ্রামের ভিতরে। 4টে খেজুরি বাগানে যাওয়া লাগবে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর বাড়ি আছে। আমরা খালি ফুটপাত দেখলাম, চিনের রোড দেখলাম, মসজিদ দেখলাম। অসংখ্য মানুষ, অসংখ্য হাজি সাহেবরা এখানে আসছে। এই জায়গাটা কি, এই জায়গাটা কি বোঝায়? এই জায়গাটা কি বোঝায় বুঝতেছি না। Bukan transaksi dong. অনেক হাজি সাহেবরা এখানে আসছে। এই দুপুরে পবিত্র মসজিদ। এটা হচ্ছে 2 কেবলা মসজিদ। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদে নামাজ পড়া অবস্থায় কেবলা চেঞ্জ হয়ে যায়। প্রথমে কেবলা ছিল ফিলিস্তিনি ওই আল আকসা মসজিদের ওইখানে ওইদিকে, পরে মক্কা শরীফ হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মানে বলছিল যে এদিকে কেবলা হলে এরকম কি একটা আছে, মনে আশা করছিল, আশা ছিল। সেই নামাজ পড়া অবস্থায় কেবলা অটোমেটিক চেঞ্জ হয়, সেই নামে 2 কেবলা মসজিদ হয়ে গেছে। 2 কেবলা। তখন থেকে আমাদের কেবলা মক্কার দিকে। তার আগে কেবলা ছিল এই মসজিদুল আকসার দিকে। 10 রিয়াল 10 রিয়াল 10 রিয়াল 10 রিয়াল কই? এই অনেক হাজি সাহেবরা আছে দেখার জন্য। ভাই কোন দিকে আছেন? ঠিক আছে, আমাদের তো রাখি, অন্য কোনো সময় অন্য কোনো জিনিস। আল্লাহ হাফেজ।